নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। চলো কেমন আছে সবাই অবশ্যই জানাবে। খোলা আকাশ আর চারিদিকে সুন্দর পরিবেশ নিয়ে আজকে ছোট্ট করে ব্লগ শুরু করছি। তো এদিকে চা বানিয়ে ফেলেছি। আজকে সকালের ব্রেকফাস্টে করেছিলাম সুজির উপমা। আর আজকে ভাত ডাল সব একসাথে হয়ে যাচ্ছে। এদিকে আমড়া দিয়ে টক ডাল বানাচ্ছি। আমড়া দিয়ে টক ডাল তোমরা কে কে খেয়েছো বলো। এদিকে পাঁপড় ভাজা, এখানে যে বললাম সুজির উপমা, আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি। আজকে ডিমের খোসা উঠতে না ভীষণ কষ্ট হয়েছে। এদিকে গরম গরম ভাত রেডি। তো চলো সবাইকে পরিবেশন করি। মেয়েকে ডাল, আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা দিয়ে দিয়েছি সকালে খেতে। ব্রেকফাস্টে ভাত দিতে হয়, বোঝো তাহলে। কেন বলো তো, স্কুল হচ্ছে সেই 8:30 নাগাদ বেরিয়ে যায় আর ফেরে 3টের সময়, 3:30 বেজে যায় ঘরে ঢুকতে। এতক্ষণ ভাত না খেয়ে থাকা অসম্ভব ছোট বেবি হিসাবে। এদিকে শ্রেয়ার পাপাও খাচ্ছে, আমি এদিকে চলো টিফিনটা গুছিয়ে নিই। তো এদিকে টিফিন গোছা, আজকে ওর পাপা ভাত নিয়ে যাবে বললো। তো ওকে আজকে ভাত ডাল, পাঁপড় ভাজা, ডিম সিদ্ধ এগুলোই রেডি করে দিচ্ছি। আর মামাম বলেছে আজকে চাউমিন নেবে। তো সেইগুলোই টুকটাক রেডি। সকালবেলাটায় যেন আমার জীবনে একটা ঝড় আসে। আমার মনে হয় এরকম অনেকের বাড়িতেই সকালবেলা এরকম যুদ্ধ বাদে রান্নাবান্না নেই। বিশ্বাস করো, আমি একা মানুষ তো, মানে সবটাই একা হাতে করতে হয়। হয়তো পরিমাণটা খুব কম করতে হয়, কিন্তু করতে হয়। মানে সেই বলে না, সব কাজই করতে হয়, অথচ কিছুই সবাই মনে করে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কেটে যায়। তো এদিকে মামামকে ম্যাগি করে দিয়েছি চাউমিন স্টাইলে, বিট গাজর এটা ওটা দিয়ে আর কি, সবজি কিছুটা এতে অ্যাড করে। এদিকে ওর পাপাকে কলা দিয়ে দিয়েছি, কারণ ও বললো আজকে ফুডসে আমি কলা নেব। আর মামামকে দিয়ে দিয়েছিলাম পাকাম। তো চলো সব রেডি করে চলে এসেছি আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য, কৃষ্ণনগর জংশন স্টেশনে। এখানে এখন দার্জিলিংয়ে যাওয়া খুব সুবিধা, কিন্তু দার্জিলিং মেল এখান দিয়ে যাচ্ছে সপ্তাহে একদিন। আমার মনে হয় এটা সবাই যেন, কারোর অজানা নেই। তো এখন দার্জিলিং গেলে আর সেই শিয়ালদায় যেতে হবে না, হাওড়ায় যেতে হবে না, কৃষ্ণনগর থেকে চলে যেতে পারবো। অনেকটা টাইম বেঁচে গেল। তো নিজের কাজ সেরে ফেরার পথে কালকে যে রথের জন্য আজকে জগন্নাথ দেবের জন্য কিছু একটু মিষ্টি নিয়ে নিই। কারণ সকালবেলায় পুজো করি, তো সেই 5:30 6টার মধ্যে আমার পুজো হয়ে যায়। সেই টাইমে তো আর দোকান খোলা থাকবে না, আগের দিনই নিতে হবে। এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, এই বৃষ্টি মানে সত্যি তুলনামূলকভাবে অনেক বেশি। তারপর স্টেশনে এসে বসে আছি আবার কৃষ্ণনগর ফেরার উদ্দেশ্যে। দেখো ট্রেনে না উঠতে উঠতেই চলে আসলাম বাড়ি এসে আবার স্কুলে গেছি, এসে মেয়েকে নিয়ে ফিরে আসলাম। কারণ মেয়ের স্কুল ছুটি হয়ে যায়, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো মেয়ের ব্যাগটা তো ভীষণ ভারী, মেয়ে তাও আজকে কিছুটা টেনেছে, আমি কিছুটা। ও আর কি চলে এসেছে। এই যা গরম না, এত বৃষ্টি হচ্ছে তবুও খুব গরম। আমার মেয়ে দেখেছে জুতো গোছানো হয়ে গেল। ও বেশ হাতে হাতে ভীষণভাবে হেল্প করে, নিজের কাজ নিজেই করে নিতে পছন্দ করে, আর আমি ওটা ভালোবাসি। চলো কিচেনে চলে এসেছি। এই দেখো ওই টুলটা সেদিন দেখলাম কালার করানো, তো সারা বাজার ঘুরে ঘাড়ি মানে খিদে খিদে লাগছে, চলো একটা ব্যানানা খাই। কারণ এখন এসেই আর কি খাবো, চলো স্নান না সেরে তো আর ভাত খাওয়া যাচ্ছে না, ওই জন্য চলো একটু ব্যানানাই ছিল। আর বাকি ফ্রুটস ফ্রিজে ছিল, বের করতে কাটতে ধুতে অনেক সময় লেগে যাবে, খিদে ততক্ষণ মাথায় উঠে যাবে। তো মেয়ে আর মা দুজন মিলে একটা করে ব্যানানা খেতে শুরু করলাম। তো তারপরে ফ্যানের হাওয়াও খাই, ব্যানানাও খাই, মানে এদিকে শরীর ঠান্ডা করি, এদিকে পেটও ঠান্ডা করি, সব কিছু মিলিয়ে মিশে এক সময়ে দুটো কাজ, কি বলো বন্ধুগণ? তো চলো, বসে থাকলে চলবে না, আমরা যে মা কারণ এই যে মেয়ে স্নান সেরে খাবে। আজই নিরামিষ টুকটাক রান্না করেছি, ভাবলাম কি করি, একটু গরম গরম পটল ভাজা করি। এই পটলগুলো কালকে কিনে নিয়েছিলাম, ভীষণ কচি কচি, কালকের থেকে ভাবছি এটাকে গরম গরম পটল ভাজা করে খাবো। তো আর তড়িঘড়ি করে আমার চলো আগে পটল ভাজাটা কেটে কুটে রেডি করে থুয়ে যাই, তারপরে ভেজে একদম স্নান সেরে আর কি গরম গরম ভেজে খাওয়া শুরু করে দেবো। মানে দেখবে এই সারাদিন পর ফিরে এসে একটু কিছু একটা গরম পেলে দারুণ লাগে।